নমস্কার। কাকদ্বীপ ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমাদের সকল বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি। আজ আমরা উপস্থিত হয়েছি আমাদের বাঙালির চিন্তনে মননে, শ্রদ্ধায়, শয়নে স্বপনে একটি শুধু নাম আমরা জাগরণে সবসময় যাকে পাই, আমাদের সেই পরম শ্রদ্ধার সকলের প্রিয়, সকলের গুরু, কবিগুরু রবীন্দ্রনাথ। আজ 25 বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। 1433 সাল 166তম জন্মদিবসে কবিগুরুকে প্রণাম জানিয়ে আজ আমাদের এই অনুষ্ঠান গঙ্গা জলে গঙ্গা পূজার মতোই আমরা তাকে প্রণাম জানিয়ে এই অনুষ্ঠান শুরু করব। আমাদের সঙ্গে রয়েছে 3 জন শিল্পী, একদম উদীয়মান শিল্পী, আমাদের কাকদ্বীপের প্রতিভাধর শিল্পী এরা। আমার বাম পাশে রয়েছে রিতম ধর, ডান দিকে রয়েছেন সমাপিকা মাকড় এবং তারপরে শ্রীপর্ণা পুরকাই। এই 3 জনকে নিয়েই আজকের আমরা অনুষ্ঠান শুরু করব। আমরা প্রথমে সমাপিকার কাছে যাব। নমস্কার। আজকে কবিগুরুকে প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করব। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা, ভালোবাসা ও প্রণাম জানিয়ে আজ আমি আমার গান শোনাব। আজকের রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মদিন উপলক্ষে আজকের এই রাবেন্দিক অনুষ্ঠানটি কবিগুরুকে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠানটি আমরা শুরু করব। তিনি ছিলেন কালজয়ী ঔপন্যাসিক, বাংলা ছোট গল্পের জনক, নাটক, উপন্যাস সব মিলিয়ে প্রায় 40টির বেশি কাব্যগ্রন্থ রচনা করেছেন এবং 2500-র বেশি তিনি চিত্র এবং শিল্পী অঙ্কন করেছেন। তার পদচারণা আমরা সাধারণ মানুষ সহজে মাপতে পারবো না। তিনি ছিলেন প্রকৃতিপ্রেমী, তাই তো শান্তিনিকেতনে তিনি গড়ে তুলেছেন তার স্বপ্নের শ্রীনিকেতন। তার সৃষ্টির সেই সমুদ্র থেকে 2-1টি আপনাদেরকে শোনাবেন আমাদের শিল্পীগণ। সমাপিকা মাকড় শুরু করছেন। যত বলে না এ রাতে মলিন হয়েছে বাতি, যত বলে না এ রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, হুজে মানে না মানা, হুজে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, হুজে মানে না মানা।
আমরা শুনলাম শিল্পী সমাপিকা মাকড়ের কণ্ঠে তার প্রথম গান। অত্যন্ত সুন্দর একটি গান আমাদের উপহার দিল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে জীবনের জয়গান গেয়েছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয়ে মাঝে যদি স্থান পাই। আবার তিনি বলেছেন, মরণ রে তুহু মম শ্যাম সমান, মেঘ বরণ তুঝ, মেঘ জট জুট, রক্ত কমল কর, রক্ত অধর পুট, তাপ বিপমোচন, করুণ কর তব মৃত্যু অমৃত করে দান, তুহু মম শ্যাম সমান। আমরা শুনবো সমাপিকার কণ্ঠে আরেকটি গান। মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে, নিশীথি নিশম তুমি রবে নীরবে, হৃদয়ে মম তুমি রবে নীরবে, নিবিড় নিভৃত পূর্ণিমা, নিশীথি নিশম তুমি রবে নীরবে। জাগিবে কাকি তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদনা, মম সফল সপন, মম দুঃখ বেদনা, মম সফল সপন, তুমি ভরিবে সুরভে, নিশীথি নিশম তুমি রবে নীরবে, হৃদয়ে মম তুমি রবে নীরবে। শিল্পী সমাপিকা মাকড়ের তার অনুষ্ঠানের শেষ গানটি অত্যন্ত প্রাণবন্তকর এবং আমাদের দর্শকদের আশা করি খুবই আনন্দ দিয়েছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার যে অজস্র ভাণ্ডারে তিনি যেখানে মানবতার জয়গান গেয়েছেন, চিত্ত যেথা ভয় শূন্য, উত্ত যেথা শের, কণিকা মোহতে কবিগুরু একটি মানুষের চিরন্তন একটি কথা বলেছেন। আসলে কি আমরা সাধারণত একটু পরশ্রী কাতরতায় ভুগি। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। আমরা শুনবো আমাদের আরেকজন শিল্পী
সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলি যাতনা, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের আশ? লোকে তবে কহে কি সুখেরই তলে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ জোছনা কুসুম কোমল, সকলই আমার মতো। তারা কেবলি হাসে, কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানি বেদন, না জানি রোদন, না জানি সাদে যাতনা যত। সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে খায়। আমার মতো সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। সখী হৃদয়ে সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। গীতাঞ্জলির একটি বিখ্যাত উক্তি, আমাকে শক্তি দাও যেন আমি দরিদ্রকে অস্বীকার না করি, কিংবা উদ্ধত শক্তির সামনে নত যেন না হই। আমাকে শক্তি দাও যেন আমি আমার মনকে দৈনন্দিন তুচ্ছ বিষয়করের ঊর্ধ্বে তুলতে পারি। আর আমাকে শক্তি দাও যেন আমি প্রেম ভরে তোমার ইচ্ছার কাছে আমার শক্তি সমর্পণ করতে পারি। আমরা শুনব শিল্পী রিতম ধরের শেষ নিবেদন।
পশিবে আকাশবাণী, শ্রবণে চমকিবে ফাগুনের পবনে। চিত্র আকুল হবে অনুক্ষণ অকারণ, দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। বাঁধন বিহীন সে যে বাঁধন অকারণ, মায়া বন বিহারিণী। মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী। কেন তারে ধরিবারে করিব অকারণ, মায়া বন বিহারিণী। ও মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার যে অজস্র ভাণ্ডারে তিনি যেখানে মানবতার জয়গান গেয়েছেন, চিত্ত যেথা ভয় শূন্য, উত্ত যেথা শির। কণিকা মোহতে কবিগুরু একটি মানুষের চিরন্তন একটি কথা বলেছেন। আসলে কি আমরা সাধারণত একটু পরশ্রী কাতরতায় ভুগি। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। আমরা শুনবো আমাদের আরেকজন শিল্পী শ্রীপর্ণা পুরকাইতের কণ্ঠে একটি গান। ধারা বরসে মোর ভাবনারে, কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। স্বপনে ছাইল অপরশ আঁচলের নবনীলিমা,
গোপন স্বপনে ছাইল, অপরস আঁচলের নবনীলিমা। উড়ে যায় বাদলের এই বাতাসে, তার ছায়াময় লোকেশ আকাশে। উড়ে যায় বাদলের এই বাতাসে, তার ছায়াময় লোকেশ আকাশে। সে যে মন মোর দিল আকুলি, সে যে মন মোর দিল আকুলি। জল ভরা কেতকীর দূর সুবাসে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো। দোলে মন দোলে অকারণ হরষে, হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘের রসের ধারা বরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো। দোলে মন দোলে অকারণ হরষে। আজ আমাদের এই শিল্পীদের সঙ্গে যারা বিভিন্ন যন্ত্রানুষঙ্গে সহায়তা করবেন, তাদের প্রত্যেকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। একদম বাম দিকে রয়েছেন মৃদঙ্গে বিশ্বজিৎ চক্রবর্তী, তারপরেই রয়েছেন গিটারে কৌশিক দাস, এরপরে আমার একদম বাম পাশে কিবোর্ডে রয়েছে সাগ্নিক জানা, আমার ডান দিকে বেস গিটারে রয়েছে সৌম্যদীপ শীল এবং ক্লাব বক্সে রয়েছে শুভজিৎ সাঁতরা। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। নিখিলের অনুভূতি প্রণাম কবিতায় সঙ্গীত সাধনা মাঝে বাঁচিয়ে আছে অসংখ্য আকুতি। এই গীতিপথ প্রান্তে হে মানব, তোমার মন্দিরে দিনান্তে এসেছি আমি নিশীথের নিঃশব্দর তীরে। আরতির সান্ধ্যক্ষণে একের চরণে রাখিলাম বিচিত্রের নমবাসী, এই মোর রহিল প্রণাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। তবে শেষ করার আগেই কৃতজ্ঞতা জানাবো কাকদ্বীপ ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুদের, এবং কৃতজ্ঞতা জানাবো সমর পাল এবং বর্ণালী পালকে। আর আপনাদের সামনে এই সুন্দর এপিসোডটি যারা নিয়ে এসেছেন, শ্রীকৃষ্ণ অটোটেক, অক্ষয়নগর নতুন রাস্তার মোড়, তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের সঙ্গে যারা যন্ত্রসঙ্গীতে ছিলেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আর ক্যামেরার পিছনে আমাদের বন্ধুরা যারা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সামনে এত সুন্দর অনুষ্ঠানটিকে উপস্থাপন আমরা করতে পেরেছি, তাদের সকলকেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একবার কবিগুরুকে প্রণাম জানিয়েই কবি লহ প্রণাম, নমস্কার।